আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون শুধু নিজে নামাজ পড়লে হবে না যুবকরা ভালো করে শোনেন অনেক যুবক আছে বিয়ে করার পরে ফেসবুকে বউয়ের ছবি দিয়ে দেয় বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি সবাই একটু খাস দিলে দোয়া করবেন এরপরে ফেসবুকের বন্ধুরা এমন দোয়া করে নাইস ভাবি বিউটিফুল সো কিউট ভাবি এরপরে খুব রহমতের নজর দিয়ে বোর্ড একটু দেখে কি বলেন আপনারা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যদি এদেশের মানুষের মনের খবর আপনি জানতেন ফেসবুকে ছবি না দিয়ে কাপড় দিয়ে পর্দা না করে যদি মনের অবস্থা বুঝতে পারতেন যে এরা কি মন্তব্যগুলো করে মনে মনে আপনার স্ত্রীকে আপনি শিকল দিয়ে আটকায় রাখতেন কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা কেউ এই কাজগুলো করবে না এটা নির্লজ্জতা এটা বেহায়াপনা এটা অশ্লীলতা এগুলা যুবকরা করবেন আল্লাহ আমার যুবক ভাইদের হেফাজত করুন নিজের স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখতে হবে পর্দার বিধান সুন্নত না ফরজ আরো জোরে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী নিজে তার স্ত্রীদের সাথে পর্দা পুশিদার ব্যাপারে কত কঠোরতা আরোপ করেছেন একটা হাদিস আপনাদেরকে শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে আমি এবং রাসূলের আরেকজন স্ত্রী মাইমুনা দুজনে দাঁড়িয়ে আছি পর্দার আয়াত নাজিল হয়েছে পর্দা পুশিদা ফরজ হয়ে গেছে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা যায় না এমন সময় আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন আল্লাহর নবী আমাকে এবং মাইমুনাকে ডেকে বলছেন ইহতাজিবা মিনহু তোমরা উভয়ে তার থেকে পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা বলেন আমি নবীজিকে বললাম আলাইসা হুয়া আমা সে কি অন্ধ নয় লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা সে তো অন্ধ আমাদের দেখতে পারবে না চিনতেও পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে অন্ধ তোমাদেরকে দেখতে পাবে না কথা ঠিক কিন্তু আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি তোমরা কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখতে পাবে না সুবহানাল্লাহ নিজের স্ত্রীদেরকে পর্দার ব্যাপারে কত কঠোরতা আল্লাহর হাবিব আরোপ করেছেন আজকে সেই পর্দা পুশিদাকে আমরা ধ্বংস করে দিয়েছি পর্দার বিধানকে আমরা শেষ করে দিয়েছি বেহায়াপনা বেলাল্লাপনা অশ্লীলতা দিয়ে গোটা সমাজ ব্যবস্থা আজকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন সুতরাং ওয়াজের ময়দানে এসে এতটুকু সবক তো আমরা নিয়ে যেতে পারি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক শুধু আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে সেভ হতে বলেন নাই নিজে পরিবার পরিজন সহ সেভ হতে বলেছেন আল্লাহ পাক সূরা তাহরিমে ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون
আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে তোমরা ওই আগুন থেকে তোমরা রক্ষা করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, ওই আগুনের প্রহরী দারোয়ান ফেরেশতা যারা, তারা বড় রূঢ় আচরণের অধিকারী, রুক্ষ মেজাজের, রুক্ষ স্বভাবের। চোখের সামনে জ্বলে পড়ে তুমি ছাই হয়ে গেলেও আহ বলে একটু আফসোস তারা করবে না, এমনকি উৎকুচ দিয়ে সেখান থেকে বাঁচারও কোনো উপায় থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ব্যত্যয় তারা ঘটাবে না, বরং যে হুকুম আল্লাহ পাক তাদেরকে করেছেন হুবহু সেটাই তারা পালন করবে। সুতরাং ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবার সদস্যদেরকে বাঁচাও। আল্লাহ পাক যেন আমাদের গোষ্ঠী সহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জোরে জোরে কোন আমিন। ও যুবক ভাইরা, মা বোনেরা, নিজেরা আমলের সংশোধন আনেন। ইবাদতের মৌসুম কিন্তু চলে আসছে, গুনাহ মাপের মৌসুম চলে এসেছে। এই যে বর্তমানে শাবান মাস চলমান, কিছুদিনের মধ্যে শবে বরাত সামনে চলে আসবে। শবে বরাত উপলক্ষে ছোট্ট কয়েকটা কথা আপনাদের সামনে শেয়ার করি। আমাদের বাংলাদেশে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি আছে, শবে বরাত নিয়ে ছাড়াছাড়িও আছে, আছে না নাই? আরো জোরে বলেন। কিছু মানুষ তো এমন কথা বলে ফেলে, শবে বরাত বলতে কিচ্ছু নাই, আছে না নাই? আবার কেউ কেউ বলে শবে বরাত এটা ভাগ্য রজনী, এটাও বাড়াবাড়ি। আবার যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, তারা করে সারাসারি। এমন বক্তব্য অনেককে বলতে শুনেছি। শবে বরাত উপলক্ষে কেউ যদি ইবাদত করে তাহলে তার সওয়াব না হয়ে গুনাহ হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, শবে বরাত উপলক্ষে ইসলামে যতটুকু আছে আমাকে ততটুকু মাল পালন করতে হবে, ইসলামে যেটা নাই সেটা আমাকে বর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? যেমন শবে বরাত উপলক্ষে এটাকে রুটি হালুয়া দিবসে পরিণত করা, এটা কুসংস্কার। ঠিক কিনা? আমি ছোটবেলাতে মনে আছে, আমার নিজের ছোটবেলার কথা বলি, আমি মনে করতাম শবে বরাত দিন রুটি হালুয়া না বানালে শবে বরাত বিশুদ্ধই হয় না। এটা ছোটবেলার আমাদের একটা মানে জন্মসূত্র থেকে দেখেছি, মা চাচিরা এগুলো করতো। মানে শবে বরাত মানেই রুটি হালুয়া, মিস নাই, এটা কম্পালসারি ছিল। আর সন্ধ্যাবেলা গোসল করা, আমরা ছোট বাচ্চারা যেগুলো ছিলাম সবগুলা পুকুরে ঝাঁপাই পড়তাম। এরপরে আমরা শবে বরাত উদযাপন করার জন্য সারা রাত দৌড়াদৌড়ি, নামাজ কালাম পড়া, এরপরে জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, শেষ সাথে মোটামুটি বিরিয়ানি খিচুড়ি মসজিদে বিভিন্ন বিতরণ করা হতো, এগুলো নিয়ে বাড়ি চলে যেতাম। এটা ছোটবেলার একটা কালচার আমরা দেখেছি, কিন্তু এটা বর্জনীয়। এ রাত এটা আপনাকে পায়েস খাওয়ার জন্য আল্লাহ পাক দেন নাই, এ রাত রুটি হালুয়া পাকানোর জন্য আল্লাহ পাক দেন নাই। এ রাতের মর্যাদা আছে। যারা অস্বীকার করে তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। হুজুরে কোন আমিন। বিশুদ্ধ হাদিসে প্রায় 11 জন সাহাবী থেকে বর্ণনা আছে, যা পৃথিবীর সমস্ত হাদিস বিশারদগণ হাদিসগুলোকে সহিহ বলেছেন। সেই হাদিস কোনটা আপনাদের সামনে আমি পাঠ করছি। এই তত্ত্বটা খুব ভালো করে মনে রাখবেন, বিভ্রান্তি যেন নিরসন হয় এলাকা থেকে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা সায়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে মহান রব তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। ওই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর পাপিষ্ঠ মানুষ ছাড়া আল্লাহ পাক সকল মানুষকে ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব সৃষ্টিকুলকে আল্লাহ সেদিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এই কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একটা শ্রেণীর নাম হচ্ছে মুশরিক, আরেকটা শ্রেণীর নাম হচ্ছে হিংসুক। এক হচ্ছে মুশরিক, আরেক হচ্ছে হিংসুক। আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আরেক আছে মুশরিক,
আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাকে আল্লাহ মাফ করবেন। আরেকটা হচ্ছে মনের মধ্যে অপর মুসলমান কিংবা অনেক মানুষের উপরে হিংসা বিদ্বেষ রাখে, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক তাকে মাফ করবে না। ও যদি শবে বরাতে একেবারে সারা রাত জেগে আল্লাহর সেজদায় পড়ে থাকে, যদি আমল নামার মধ্যে শিরিক থাকে, ইমানের শিরিক থাকে, ভেজাল থাকে, আল্লাহ ওরে মাফ করবে না। এমনকি সে যদি অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাকে শবে বরাতে সারা রাত জেগে থাকলেও আল্লাহকে মাফ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয় শবে বরাতের মর্যাদা ইসলামে আছে না নাই? জোরে বলেন। সুতরাং এখন থেকে আমাদের তওবা করা উচিত। শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। আমি আপনাদের সামনে একটা জিনিস উপস্থাপন করতে চাই। এই বাংলাদেশে যেমন হক্কানি আলিম ওলামারা আছে, অনুরূপভাবে এই বাংলাদেশে ভণ্ড, বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি দেশে আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানি জজবা আছে, ধর্মীয় আবেগও আছে, কিন্তু ধর্মীয় এলেম কম। ঠিক কিনা বলেন? ধর্মীয় কি কম? ধর্মীয় জ্ঞান কম, কিন্তু আবেগ আছে ব্যাপক। খালি একবার শুনবে সে রসুলকে গালি দিছে, ওরে মারার জন্য বিসমিল্লাহ বলবে না। কথা বলে না, একটু জোরে বলেন না, ঠিক কিনা বলেন? কুমিল্লাতে মূর্তির পায়ের মধ্যে কোরআন শরীফ দিয়েছিল কোনো এক মুনাফেকে, দেখছেন না ভিডিওটা? এরপরে সেখানে সারা কুমিল্লার জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছিল। আল্লাহু আকবার বলেন। ধর্মীয় আবেগ আছে। আল্লাহ পাক যেন এই আবেগের সাথে আমাদের ইলিমটাও দান করে। জোরে করে আমিন।